রেসলেস নিটিং খেলা শুরু করলো। জনি কাপ্পা শুরুতেই একটি আক্রমণের চেষ্টা, সেখান থেকে বাধা দেওয়ার সময় কমপ্লিট হিরোজের ডিফেন্ডার 6 নম্বর জার্সিধারী খেলোয়াড় আব্দুল্লাহ মামুনের হ্যান্ড হয়, ফলে ফ্রি কিক ডি বক্স থেকে খানিকটা বাইরে। সুযোগ রেসলেস নিটিং জনি কাপ্পা, কিন্তু তার আগেই 3 নম্বর জার্সিধারী রাসেল মিয়া কমপ্লিট হিরোজের ডিফেন্ডার চমৎকারভাবে ক্লিয়ার করলেন, কিন্তু এখনো আক্রমণে রেসলেস নিটিং। শেষ পর্যন্ত বল মাঠের বাইরে, আউটকিক রেসলেস নিটিং এর পক্ষে। আউটকিক করা হয়েছে, বলটি ঘুরিয়ে মারার চেষ্টা, সেখান থেকে কমপ্লিট হিরোজ ক্লিয়ার করলেন, কিন্তু তার আগে রেফারির বাঁশি। অন্যতম ফেভারিট রেসলেস নিটিং এর সঙ্গে কমপ্লিট হিরোজের যে একটি লড়াই, যেটা দারুণ একটি ফ্রি কিক ছিল, একেবারে গোলমুখে ফেলা হয়েছিল। রেসলেস নিটিং এর গোলকিপার ততোধিক দক্ষতায় বলটিকে নিজের নিয়ন্ত্রণে নিয়েছিলেন। ইকরামুল খান আক্রমণে রেসলেস নিটিং, বলটি এপারে চলে এসেছে। আমরা দেখতে পেয়েছি বলটি কালেক্ট করার জন্য অস্থির। এই মুহূর্তে হয়তো ম্যাচের হাইপার টেনশন তাদের স্বকীয় খেলাটার মধ্যে ছন্দ আনতে কিছুটা ব্যত্যয় ঘটাচ্ছে। অপরপক্ষে কমপ্লিট হিরোজ একেবারে ঠান্ডা মাথায় সুন্দরভাবে তাদের আক্রমণগুলোকে প্রতিহত করছে, এবং আক্রমণ তারা যখন করছে খুবই সংঘবদ্ধ এবং পরিকল্পিত আক্রমণ। যাই হোক, আবারও দুর্দান্ত একটি মাটি কামড়ানোর শট জনি কাপ্পা, যেটা বলতে হয় জনি কাপ্পা অসাধারণ একজন খেলোয়াড়, আমার খুব প্রিয় একজন খেলোয়াড়। কারণ এই জনি কাপ্পা অসাধারণ, এই টুর্নামেন্টে বারবার কয়েকটি ম্যাচে যে অসাধারণ স্কোর করেছে, যেটা সবার চোখে লেগে আছে। আবারও রেসলেস নিটিংয়ের বল, শেষ পর্যন্ত হাবিবুল্লাহ কমপ্লিট হিরোজের, তিনি আউটকিক। সেখান থেকে দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ রেসলেস নিটিং করে যাচ্ছে। প্রতিপক্ষ কমপ্লিট কম্পোজিট টিম জালে সুন্দর একটা আক্রমণ ছিল, কিন্তু আমরা দেখছি দ্বিতীয়ার্ধে এসে সেই আগের খেলার মতোই কমপ্লিট হিরোজ কেমন নেতিয়ে পড়ছে, অর্থাৎ তাদের ডিফেন্স রক্ষা করার চাইতে তারা একের পর এক আক্রমণ সহ্য করতে প্রস্তুত। আমরা এই আগের খেলার কোয়ালিটির সঙ্গে যেরকম খেলা দেখেছিলাম সেরকম খেলায় মনে হচ্ছে। উভয় দলই প্রাণপণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে নিজেদের খেলায় ফিরে রাখার জন্য। আক্রমণে কমপ্লিট হিরোজ সেখান থেকে 9 নম্বর জার্সিধারী বল নিজের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছিলেন, নিয়ন্ত্রণ হারিয়েছে হাবিবুল্লাহ। 10 নম্বর জার্সিধারী কমপ্লিট হিরোজের এগিয়ে যাচ্ছে না, বল আবারও কমপ্লিট হিরোজ। রেসলেস নিটিং সংঘবদ্ধ আক্রমণ করার চেষ্টা করছে, আমরা দেখছি দারুণভাবে বল দখলের চেষ্টা কমপ্লিট হিরোজের আক্রমণে। রেসলেস নিটিং দ্বিতীয়ার্ধে মরিয়া গোল পরিশোধে, কিন্তু না, কিছুটা লক্ষ্য ভ্রষ্ট শট, গোলের অনেক বাইরে দিয়ে বল যাওয়ায় বিপদমুক্ত রেসলেস কমপ্লিট হিরোজের গোলরক্ষক আনসারুল প্রস্তুত। আব্দুর রহিম ফায়ারম্যান কমপ্লিট হিরোজের অনবদ্য ডিফেন্ডার, সে তার ডিফেন্সকে রক্ষা করার জন্য প্রাণপণ প্রচেষ্টা চালাচ্ছে। কমপ্লিট হিরোজ বল বাড়িয়েছে সতীর্থ পিলের উদ্দেশ্যে, কিন্তু সেখান থেকে বল মাঠের বাইরে, সেক্ষেত্রে গোল কিক রেসলেস নিটিংয়ের অনুকূলে। কমপ্লিট হিরোজ তার ডিফেন্সিভ খেলার চেষ্টা করছে, প্রতিপক্ষে রেসলেস নিটিং সেই ডিফেন্স ভেঙে প্রতিপক্ষের জালে বল জড়ানোর প্রচেষ্টায় মত্ত। সুন্দর রেসলেস নিটিং নিজেদের মধ্যে বোঝাপড়া করিয়ে আক্রমণের জন্য শানিত হচ্ছে। 9 নম্বর জার্সিধারী প্লেয়ার নিজেদের মধ্যে বল বোঝাপড়া, 2 নম্বর জার্সিধারী প্লেয়ার পায় বল। আক্রমণের রেসলেস নিটিং সুন্দর বল রিসিভ করে এগিয়ে যাচ্ছে, সেখানে দুজন প্লেয়ার কমপ্লিট হিরোজের বাধাগ্রস্ত বল খুব সুন্দরভাবে ক্লিয়ার করলেন কমপ্লিট হিরোজের 3 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার। আবারও আক্রমণে রেসলেস নিটিং দারুণভাবে খেলা ফিরে আসছে, একের পর এক সংঘবদ্ধ আক্রমণ পরিচালনা করছে রেসলেস নিটিং। পক্ষান্তরে কমপ্লিট হিরোজ নিজেদের সংঘবদ্ধ করে প্রতিপক্ষের আক্রমণ ডিফেন্সিভ ওয়েতে রক্ষা করার চেষ্টা করছে। আমরা আশা করব উভয় দলই আরো সুন্দর খেলা আমাদের মাঝে উপহার দেবেন আক্রমণে, কিন্তু না, কিছুটা লক্ষ্যভ্রষ্ট শট, বল মাঠের বাইরে, সেক্ষেত্রে আউটকিক।
দিতে হবে। আউট কিক কম্পিটিটরের জন্য সুন্দর বল বাড়িয়েছেন, কিন্তু সেখানে কম্পিটিটরের প্লেয়ার বলটি রিসিভ করতে না পারায় বল মাঠের বাইরে, সেক্ষেত্রে আউট কিক রেস্টলেস রেডিং অনুকূলে। রেস্টলেস রেডিং মরিয়া বল পরিশোধে কম্পিটিটরের, কিন্তু বল নিজে নিয়ন্ত্রণ নিতে না পারায় বল মাঠের বাইরে। আউট কিক কম্পিটিটরের অনুকূলে। কম্পিটিটরের 6 নম্বর জার্সিধারী প্লেয়ার আব্দুল্লাল মামুন আউট কিকের প্রস্তুতি নিচ্ছেন। আব্দুল্লাল মামুন বল ভলি করে বাড়ি দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু আবারও বল মাঠের বাইরে, সেক্ষেত্রে আউট কিক কম্পিটিটরের অনুকূলে। প্রস্তুত আব্দুল্লাল মামুন। কম্পিট হিরোজের আব্দুল্লাল মামুন অত্যন্ত প্রাণবন্তক খেলা উপহার দিচ্ছেন। সুন্দর করে ভলি করে বল পাঠিয়েছেন, কিন্তু সেখানে বল এবং মাথার সংসাপ না হয়, বল মাঠের বাইরে। ফলশ্রুতিতে গোল কিক কম্পিট হিরোজের রেস্টলেস রেডিং অনুকূলে। রেস্টলেস রেডিং ফুল পাস আব্দুর রহিম হেড করে বল পাঠিয়েছেন, কিন্তু না, সেখানে বলের নিয়ন্ত্রণ নিতে না পারায় রেস্টলেস রেডিংয়ের পায় বল। উভয় দলই হাবিবুল্লাহ ভলি করে বল পাঠিয়েছেন প্রতিপক্ষের ডিবক্সের বেশ কাছাকাছি, কিন্তু সেখানে হেড দিয়ে বল ক্লিয়ার করলেন। আবারও হাবিবুল্লাহ হেড করলেন, কিন্তু বল মাঠের বাইরে, সেক্ষেত্রে আউট কিক রেস্টলেস রেডিংয়ের অনুকূলে। দুঃখিত, আউট কিক কম্পিট হিরোজের অনুকূলে। কম্পিট হিরোজের আব্দুর রহিম ফ্রিয়াল মামুনের বাঁশি কিছুটা বিধি বহির্ভূতভাবে বাধা দেয়, ফাউল। ফ্রি কিক রেস্টলেস রেডিংয়ের অনুকূলে। একেবারে ডিবক্সের কিছুটা সামনে থেকে বিপদের সম্ভাবনা কম্পিট হিরোজের, সেই ক্ষেত্রে প্রস্তুত 6 নম্বর জার্সিধারী প্লেয়ার রেস্টলেসের মধ্যে সলা পরামর্শ করে শেষ মুহূর্তে 10 নম্বর জার্সিধারী প্লেয়ার বল বাড়িয়েছিলেন, কিন্তু সেখান থেকে বল ক্লিয়ার করলেন কম্পিট হিরোজের আব্দুর রহিম। হ্যান্ডবল রেস্টলেস রেডিংয়ের একজন প্লেয়ারের হাতে লেগে হ্যান্ডবল হয়, সেক্ষেত্রে ফ্রি কিক কম্পিট হিরোজের অনুকূলে। খেলা যতই যাচ্ছে গড়াচ্ছে, উভয় দলের প্লেয়ার, দর্শক এবং দলীয় প্রধানদের হার্টবিট বাড়তে শুরু করেছে। আমরা আশা করব অত্যন্ত চমকপ্রদ সুন্দর খেলার মাধ্যমে এই মাঠ থেকে উভয় দলই চেষ্টা করবে ভালো খেলার। ধারাবর্ষে আবারও জনাব মামুনুর রহমান, উনি অনেকক্ষণ ধরে কথা বলার জন্য উদ্গ্রীব। ধন্যবাদ বাবুল আক্তার। আক্রমণে রেস্টলেস রেডিং, দারুণ একটি আক্রমণ ছিল। কম্পিট হিরোজের ডিফেন্ডার দারুণভাবে সে আক্রমণটিকে প্রতিহত করলো। একেবারে গোল মুখে বলটি ঢুকিয়ে নেওয়া হয়েছিল কর্নার সাইড থেকে। যে রেস্টলেস রেডিংয়ের কোনো খেলোয়াড়ের পায়ে বলটি লাগলেই সেটা গোলে পরিণত হতে পারত। এখনও রেস্টলেস রেডিংয়ের আউট কিক নিজেদের দখলে রেখেছেন। দ্বিতীয়ার্ধের প্রায় 10 মিনিটের খেলা অতিবাহিত হয়ে যাচ্ছে। রেস্টলেস রেডিং আপ্রাণ চেষ্টা করছেন টোটাল অ্যাটাকিং করে গোল পরিশোধে। অপরপক্ষে কম্পিট হিরোজ না, দুজন তো আছে। আবারও মাঝ মাঠে হ্যালো রেস্টলেস দর্শকদের শরীফুল ইসলাম দর্শকদের মাঠের বাইরে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে। রেস্টলেস রেডিংয়ে যে সমস্ত দর্শক মাঠের মধ্যে প্রবেশ করেছেন, তারা অনুগ্রহপূর্বক রেস্টলেস রেডিংয়ের দলীয় প্রধানদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অনুগ্রহপূর্বক মাঠের বাইরে চলে যান। রেস্টলেস রেডিং দর্শকদের মাঠের বাইরে যাওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। দর্শকরা যদি বারবার মাঠে প্রবেশ করেন, তাহলে খেলা যথাযথভাবে পরিচালনা করার জন্য আবারও খেলা শুরু হলো। রেস্টলেস রেডিং এই দ্বিতীয়ার্ধের 10 মিনিটের মাথায় দারুণ একটি আক্রমণ থেকে
একটি গোল আদায় করে নিল। আবারও রেসলেস নেটিং, পায় বল, জনি টপর নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু আক্রমণে কমপ্লিট হিরোজ ডান প্রান্তে অনেকটা ফাঁকা ছিল, দেখে শুনে আরেকটু বল টেনে তিনি আক্রমণ ভাগ সাজাতে পারতেন। পাল্টা আক্রমণে রেসলেস নেটিং ডান প্রান্ত দিয়ে বাড়ানো হয়েছে, কিন্তু একেবারে উপর দিয়ে বলটি শট করে বাইরে পাঠানো হয়েছে, ফলে গোল কিক কমপ্লিট হিরোজের অনুকূলে। এই মুহূর্তে আমাদের মাঠে উপস্থিত দর্শকরা চরমভাবে রোমাঞ্চিত এবং রেসলেস নেটিং এর সমর্থকগণ অত্যন্ত উজ্জীবিত। অপরপক্ষে কমপ্লিট হিরোজ তাদের সেই প্রথম খেলার সংগতি, সেই কৌশলগুলো তারা আবারও ঝালিয়ে নিতে পারে। দ্বিতীয়ার্ধে যে কৌশলে রেসলেস নেটিং তাদের কৌশলগত কিছু পরিবর্তন করায় খেলারও কিছু পরিবর্তন আসে। হাবিবুল্লাহ কমপ্লিট হিরোজ অসাধারণ একজন প্লে মেকার, কিন্তু অনেকটা এলোমেলো পাসিং। আশা করি উভয় দল আসলে এই এখন ম্যাচটার যে টেম্পার সেটা উভয় দলের খেলোয়াড়রা তাদের স্বাভাবিক যে খেলাটি সেই খেলার ছন্দটি এই মুহূর্তে যারা ধরে রাখতে পারবে তারাই সবচেয়ে ভালো ফলাফল বয়ে আনতে পারবে। এই মুহূর্তে আউটকিকের সুযোগ রেসলেস নেটিং একেবারে ডি বক্সের পার্শ্ব থেকে, যে এরকম ক্ষেত্রে ম্যাচ ভোল্টেজটা হচ্ছে হজম করাটা বড় কথা। রেসলেস নেটিং একেবারে পায়ের ফাঁক দিয়ে শটটি নেওয়া হয়েছিল, সেখান থেকে বল মাটি বাড়িয়ে কর্নার রেসলেস নেটিং আস্তে করে বাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত বল সাইড লাইন অতিক্রম করায় গোল কিক কমপ্লিট হিরোদের। দ্বিতীয়ার্ধের 14 মিনিটের খেলা অতিক্রান্ত হচ্ছে মামুন ভাই। ইতিমধ্যেই খেলার ফলাফল উভয় দল এক এক গোলে, অর্থাৎ রেসলেস নেটিং 1 কমপ্লিট হিরোজ 1। আমরা দ্বিতীয়ার্ধের 10 মিনিট এসে দেখলাম রেসলেস নেটিং গোল দিয়ে গোল পরিশোধ করে খেলার সমতা ফিরেছে। আবারও আক্রমণে রেসলেস নেটিং দ্বিতীয়ার্ধে একেবারে জ্বলে উঠেছে গোল পরিশোধ করে। সেই কোয়ালিটির সাথে যে খেলাটি আমাদের কমপ্লিট হিরোজ খেলেছিল সেরকমই প্রতিচ্ছবি আমার এখানে মনে হচ্ছে। সেই ক্ষেত্রে এলোমেলো খেলা কিছুটা খেলা বা উভয় দলই সেরকম আক্রমণাত্মক খেলার যে জায়গাটা সেটা না করে সংঘবদ্ধভাবে আক্রমণ করে একের পর এক রেসলেস নেটিং প্রতিপক্ষের জালে বল জড়াতে সক্ষম হয়েছে। আব্দুর রহিম সুন্দরভাবে হাবিবুল্লাহ উদ্দেশ্যে বল বাড়িয়েছিলেন, কিন্তু সেখান থেকে বল মাঠের বাইরে, ফলশ্রুতিতে আউটকিক রেসলেস নেটিং এর অনুকূলে। দ্বিতীয়ার্ধের শেষের দিকে খেলা অতিক্রান্ত হচ্ছে। আক্রমণে আবারও রেসলেস নেটিং সংঘবদ্ধভাবে নিজেদের মধ্যে বোঝাপড়া করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু সেখান থেকে ক্লিয়ার করলেন কমপ্লিট হিরোজের 3 নম্বর জার্সিধারী প্লেয়ার, কিন্তু পরিচালক রেফারি আল মামুনের বাঁশি। ফ্রি কিক মাঝ মাঠ থেকে রেসলেস নেটিং এর অনুকূলে। উজ্জীবিত রেসলেস নেটিং তারা গোল পরিশোধ করেছে। খেলার ফলাফল রেসলেস নেটিং 1 কমপ্লিট হিরোজ 1। আমরা অত্যন্ত চিন্তিত দেখছি কমপ্লিট হিরোজের বিভাগীয় প্রধান জনাব মোহাম্মদ ফারুক হোসেন স্যারকে, অত্যন্ত চিন্তিত। পক্ষান্তরে রানি স্যার অনেকটা উজ্জীবিত, পাশে আছেন জনাব মোশারফ স্যার, মিজানুর রহমান স্যার, জুনকির স্যার, রাশিদুল স্যার। দেখা যাক আবারও আক্রমণে রেসলেস নেটিং, কিন্তু সেখান থেকে এখনো রেসলেস নেটিং দখলে বল, সুতরাং বল ক্লিয়ার করলেন, আক্রমণ রেসলেস নেটিং, কিন্তু না, বল মাঠের বাইরে। একজন দর্শক বল মাঠের বাইরে। আক্রমণে আউটকিক
রেসলার্স রেডিং অনুকূলে সুন্দর বল বাড়িয়ে দিয়েছেন প্রতিপক্ষ ডিবক্সের ভিতরে, কিন্তু না, সেখানে জনি কাপ্প 10 নম্বর জার্সির প্লেয়ার রেসলার্স রেডিং এর যদি বল নিজের নিয়ন্ত্রণ নিতে পারতেন শুভ বিপদ ছিল কম্পিট হিরোজের জন্য, কিন্তু সেখান থেকে বল ক্লিয়ার করলেন আব্দুর রহিম ডিফেন্ডার কম্পিট হিরোজের। প্রস্তুত, সুন্দরভাবে বল ভলি করে পাঠিয়ে দিলেন প্রতিপক্ষের ডিবক্সের ভিতরে। বলতে না বলতেই